এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যার স্যারের বইয়ে যে মিশ্রণ রয়েছে তার ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করবো। আজকে 1 থেকে 25 পর্যন্ত আলোচনা করব, তারপরে কি বাকিগুলো আস্তে আস্তে কি আলোচনা করবো। যারা সামনের ক্লাসগুলি অর্থাৎ এর আগে আমরা পাটিগণিতের প্রফিট লস, পার্সেন্টেজ এবং চক্রবৃদ্ধি সুদ আলোচনা করেছি, যারা সেই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই সেগুলি দেখবে, কারণ কি সেই চ্যাপ্টারগুলো কি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করবো মিক্সচার নিয়ে। মিক্সচার এবং কি অ্যালিগেশন এমন কনসেপ্ট যেটা কি প্রত্যেকটা অধ্যায়ের প্রায় অনেকগুলি অধ্যায়ের মধ্যে কাজে লাগে। যেমন সরল সুদ করার জন্য কাজে লাগবে, আমাদের প্রফিট লসের সময়ও কাজে লাগে, পার্সেন্টেজের অঙ্ক করার সময় কি লাগে, কাজে লাগে। এই জন্য কি সব ধরনের কনসেপ্টের একটা মেলবন্ধন রয়েছে কি এই অ্যালিগেশন প্রসিডিওরে। আজকে আমরা সেই অ্যালিগেশন প্রসিডিওর নিয়ে কি শিখবো, সেটা মেল কি মিশ্রণের ক্ষেত্রে কি হয় বেশি প্রযোজ্য হয়। তবে কি বলেছে প্রথম অঙ্ক, 250 টাকা কেজি দরে চায়ের সাথে 300 টাকা কেজি দরে চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্র চায়ের দাম 270 টাকা হবে। তাহলে এই অঙ্কটা করার আগে কিছু একটা বেসিক আমরা বুঝে নিই। আমরা অ্যালিগেশন প্রসিডিওর কখন ইউজ করব, ধরা যাক একটা উদাহরণ নিয়ে বোঝাই। একটা মনে কর স্কুল আছে, স্কুলে কি আছে, স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী, গার্লস, বয়েজ আর গার্লস। তোমাকে বলে দেওয়া হলো বয়েজের এভারেজ নম্বর 30, গার্লসদের এভারেজ নম্বর 25। আর যদি ওভারঅল এভারেজ নম্বর মানে বয়েজ ও গার্ল মিলিয়ে যদি এভারেজ নম্বর মনে করো, এখানে আমি ধরলাম এটাকে 30 না ধরে এটা 20 করে দিই, 20, আর ওভারঅল এভারেজ নম্বর আমরা ধরলাম 25। তাহলে এখান থেকে আমরা এই প্রথমটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করার সময় মারবে, যদি 20 থেকে 25 বিয়োগ করি, মানে ফার্স্টে এখান থেকে 20 থেকে ওভারঅলটা বিয়োগ করছি, তাহলে কত হবে -5। পরেরটা আমাদের কি হবে, উল্টা পাশে বিয়োগ করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। 25 থেকে 30 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে -5। এই হলো কনসেপ্ট। তার মানে কি শিখলাম, অ্যালিগেশন করার সময় আমাদের কি বিয়োগ করতে হয়। কাকে বিয়োগ করতে হয়, ওভারঅলটাকে মাঝখানে লিখতে হয়, আর একটা যে পার্ট রয়েছে সেটাকে এক পাশে, অপর একটা পার্টকে আমরা লিখতে হবে আরেক পাশে, আর মাঝখানে ওভারঅল কি সেটাকে লিখতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। ফার্স্ট কাজ তুমি 30-এর থেকেও করতে পারো, 20 থেকেও চালু করতে। আমরা যদি 20 থেকে 25-কে বিয়োগ করি, 20 থেকে 25-কে বিয়োগ করি, যখন 20 মাইনাস কি 25 করবো, তাহলে কি -5। তাহলে পরের কেসটা কি করতে হবে, 25 থেকে কি 30 বিয়োগ করতে হবে, তাহলে কি হবে 25 - 30। এইভাবে তাহলে এইখানে যে আমরা রেশিও পেলাম 5:5, এটাকে যদি আমরা অনুপাতে করি 1:1, এটাই হলো আমাদের কি নাম্বারের রেশিও। এক্ষেত্রে আমাদের কি কাজে লাগবে, কি কাজে লাগবে, ধরা যাক তোমাদের স্টুডেন্ট ছাত্র সংখ্যা বলে দেওয়া থাকলো 60। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো কতজন বয়েজ কতজন গার্ল, তাহলে টোটাল কত 2, তাহলে 2 এর ভ্যালু কত 60, তাহলে 1 এর ভ্যালু কত 30। তার মানে বয়েজ কত 30 ছিল, আর গার্লসও কি 30, যেহেতু সমান সমান আছে, কোনো কোনো সবসময় তো সমান সমান আসবে না, আলাদাও আসতে পারে। এইভাবে কি অ্যালিগেশন। আরেকটা জিনিস বলে রাখি, সবসময় অ্যালিগেশন যে ওভারঅলটা থাকবে সেটা দেবে 20 আর 30, মানে দুটোর কি মাঝখানে কি সেটা অবস্থান পায়, মাঝখানে কি করে অবস্থান করে। এই হলো লজিক। তাহলে আমরা তো অ্যালিগেশন করলাম, অ্যালিগেশন করার পর আমি দেখলাম এটা কিসের রেশিও বাড়ায়, নাম্বারের রেশিও। এটা আমরা বুঝবো কিভাবে কার রেশিও বাড়ায়। সবসময় এটা করার জন্য মনে রাখবে, একটা তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অনেকটা তোমাদের প্রফিট পার্সেন্টেজের রেশিও দেওয়া হয়। প্রফিট মানে কি, টোটাল যে প্রফিট হবে সেটা বাই কি কস্ট প্রাইস, তাকে 100 দিয়ে গুণ করলে কি প্রফিট পার্সেন্ট। প্রফিট মানে কি, আমরা বলতে পারি প্রফিট বাই কস্ট প্রাইস। নিচে কি থাকবে, কস্ট প্রাইস মানে কি, আমরা যদি প্রফিটের মনে করি এই পাশে প্রফিট নিলাম, এই পাশেও কি প্রফিট নিলাম, প্রফিট নিয়ে যদি অ্যালিগেশন করে কি পাবো আমরা, কস্ট প্রাইস মানে কি প্রাইসের রেশিওটা পাবো। যদি মনে করো এভারেজের অঙ্ক করি আমরা, এভারেজ মানে কি টোটাল সাম বাই নাম্বার। তাহলে এভারেজ নিয়ে যদি আমরা অ্যালিগেশন করি নিচেরটা পাবো, তাহলে নাম্বার পাবো। মানে কি দুটো যে রেশিও বাড়াবে আর ফাইনালি সেটা কি নাম্বার। দেখো প্রথম উদাহরণে কি বয়েসের এভারেজ নিছি, গার্লসের এভারেজ নাম্বার নিছি, কিন্তু আলটিমেট যে আমরা অ্যান্সার পেলাম অনুপাতটা সেটা কি নাম্বারের কি রেশিও বেরোলো। এই হলো লজিক। তোমাকে যদি এটা মনে কারেক্টটা গেল এভারেজ দিবে। এইবার মনে করো তোমাদের বলো স্পিডের যদি আমরা নেই অ্যালিগেশন করি, মানে কি এই পাশেও স্পিড বসাবো, এই পাশে ফাইনাল যে অনুপাতটা সেটা কিসের, সেটা হলো টাইমের বসাবো, এই নিচে যেটা থাকে। তাহলে বোঝা গেল অ্যালিগেশন কখন ইউজ হয় এবং কি অ্যালিগেশন করার পর কি কি মান পেতে পারি। তাহলে আমি তাহলে দেখো টোটাল নাম্বার 60, যখন এভারেজে করছিলাম তো এই নাম্বারের কি দুটো সংখ্যা কি নাম্বার বেরোলো। এই হলো লজিক। আরো এখন বোঝাচ্ছি, আরো তোমাদের ক্লিয়ার। তাহলে এই অঙ্কটা আমরা করি, দেখো কিভাবে করবো। 250 টাকা কেজি দরের সাথে 300 টাকা কেজি দরে চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজির দাম 270 টাকা হবে। তাহলে তোমরা কি করতে হবে, দুটো পার্ট করে নিতে হবে। প্রথমে ফার্স্ট পার্ট, আরেকটা হলো সেকেন্ড পার্ট করে নিলে। তাহলে প্রথম পার্টে কত বলেছে 250 টাকা পার কেজি, সেকেন্ড পার্টে কত বলেছে
300 টাকা পার কেজি। ওভারঅল কত সেটা তোমাকে মাঝখানে লিখতে হবে, 270। এরপর অ্যালিগেশন আমি কি বললাম, এখান থেকে কে বিয়োগ, তাহলে 300 থেকে 270 বিয়োগ করবো, তাহলে কত হবে 30। পরেরটা কি হবে, উল্টো হবে, মানে 270 থেকে আমাকে 250 এবার বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 20। এটা কার, এই যে, তাহলে 3:2 হবে আমাদের কি অনুপাত গেল। তাহলে দেখো এখানে কি দেওয়া ছিল, 250 টাকা পার কেজি, 200 টাকা কেজিতে, মানে কি 200 টাকা কেজিতে, মানে 200 টাকা পার কেজি, 1 কেজির দাম 200 টাকা, তার মানে কি টাকা বাই কি কেজি। তাহলে নিচের অনুপাত করার পর অ্যালিগেশন করে কি পাবো আমরা, নিশ্চয়ই কেজি পাবো, এটা হলো কেজি অনুপাত। তাহলে বলছি কি অনুপাতে মেশানো, মানে কি কোয়ান্টিটি বলেছে, এটা কোয়ান্টিটির বেরোলো। আশা করি বোঝা গেল লজিক। তাহলে 3:2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। তাহলে কি করে অ্যালিগেশন পদ্ধতি ইউজ করতে হয় এবং ইউজ করার পর যে অনুপাতটা বেরোয় সেটা কি অনুপাত বেরোয় তা আমরা বুঝতে পারলাম। নেক্সট অঙ্কে আসি। 4.50 টাকা পার কেজি আলুর সাথে 6 টাকা পার কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম হবে 5.50 টাকা পার কেজি। তাহলে প্রথম প্রকার কত, 4.50 প্রথম প্রকার দিয়ে দেবে, তারপরে কি দ্বিতীয় প্রকার। প্রথম প্রকারের ক্ষেত্রে কত 4.50, দ্বিতীয় প্রকারের কত 6 টাকা পার কেজি, 6 টাকা, আর মিশ্রিত থাকবে মাঝখানে 5.50। বড় দেখে এটাকে আমরা অ্যালিগেশন করব, করার পরে যে অনুপাতটা বেরোবে সেটা কিসের অনুপাত বেরোবে, নিচে কি রয়েছে এত টাকা পার কেজি, তাহলে কেজির অনুপাতে কোয়ান্টিটির অনুপাত বাড়াবে। তাহলে বোঝা গেল কি অনুপাতে মিশ্রণ করা হয়েছে, তার মানে কি নিশ্চয়ই কোয়ান্টিটির অনুপাত বের করতে বলেছে, আমরা কি অ্যালিগেশন করলে কোয়ান্টিটির অনুপাত। আশা করি বোঝা গেল। এখন করো কিভাবে করতে হবে, এখান থেকে একে বিয়োগ। তাহলে আমাকে কি করতে হবে, 6 থেকে 5.50 বিয়োগ করলে কত আসবে 0.50 ইস্টু পরেরটা কি হবে উল্টো পাশে, তাহলে 5.50 থেকে 4.50 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত আসবে 1 আসবে গেল। 0.50 মানে কি জানি হাফ, এটা মানে কত 1, তাহলে বোঝা গেল 5.50 ছিল, এটা 1, এটা কত 6, তো এটা 5, ঠিক আছে। তাহলে এটা করলে কত হবে 1:2, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে 1:2, অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। এটাই আমাদের কি কোয়ান্টিটি রেশিও। এইভাবেই কি আমাদের অ্যালিগেশন প্রক্রিয়া কি ইউজ করতে হয়। 4 টাকা কেজি দরে আলুর সাথে 6 টাকা কেজি দরে আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কত হবে। দেখো তো এখানে ওভারঅলটা কি দেওয়া রয়েছে, দেওয়া নেই, কিন্তু ওভারঅলটা যখন দেওয়া থাকবে তখন আমরা কিভাবে করবো সেটাই আমাকে বের করতে হবে। 4 টাকা কেজি দরে কত, এটা কোয়ান্টিটি ভাবো, এটাকে মনে করো 4 টাকা কেজি দরে 2 কেজি ভাবো, পরেরটাকে কি 3 কেজি ভাবো। তাহলে 4 টাকা কেজি দরে 2 কেজি কিনলে টোটাল দাম কত হবে, 4 দোকানে 8, এইভাবে। পরেরটার ক্ষেত্রে একই রকম, 3 6 কত 18। নিচে আমি কি করব, টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে কত কেজি হলো, 3 2 5, এই হলো অঙ্ক। তাহলে 18 8 কত 26, নিচে কত 5, তাহলে 26 দোকানে 52, 5 দোকানে 10। কেন আমি 10 আনলাম, যাতে ভাগ করতে আমার সুবিধা হয়, উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 5.2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3, এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। কোন একটা মিক্সচার রয়েছে, সেখানে ইউরিয়া আর পটাশ, যার অনুপাত দেওয়া রয়েছে কত 2:3 গেল। টোটাল মিক্সচারটা কত দেওয়া রয়েছে 20 কেজি, ওভারঅল টোটাল মিক্সচার এটাকেই 2:3 মানে ভাগ করা রয়েছে। এখন বলছে যদি আরো 1 কেজি ইউরিয়া একটা করে মিশানো যায় তাহলে নতুন অনুপাত কত হবে। তার মানে আমি টোটাল মিক্সচার যদি আমাদের 20 হয়, সেটাকে যদি 2:3 অনুপাতে ভাগ করে, তাহলে এখান থেকে বলতে পারি কতটুকু মিক্সচারের মধ্যে ইউরিয়া ছিল আর কতটুকু পরে সেটা আগে বের করি। তাহলে টোটাল মিক্সচার আমাদের কত 3 আর 2 যোগ করতে হবে 5, যার ভ্যালুই কত 20, এটাই তো টোটাল মিক্সচার। তাহলে 1 এর ভ্যালু কত হবে 4, তাহলে ইউরিয়ার পরিমাণ কত ছিল, তাহলে 2 এর ভ্যালু বের করতে হবে, তাহলে কত হবে 8 ইউরিয়া। মানে 20 কেজির মধ্যে 8 কেজি ছিল ইউরিয়া, তাহলে বাকিটা কি থাকবে আমাদের পটাশ, তাহলে 12 কেজি। তোমরা এইভাবে হিসাব করো, 1 এর ভ্যালু 4, তাহলে 3 এর ভ্যালু কত 3 4 12, এইভাবে হিসাব করলে হবে। বোঝা গেল। তার মানে কি আমরা পেলাম 20 কেজির মধ্যে 8 কেজি ইউরিয়া আর 12 কেজি কি পটাশ
গেল। এখন কি বলছে, আরো যদি 1 কেজি ইউরিয়া মেশানো হয় নতুন অনুপাত কত, বলে আরো 1 কেজি ইউরিয়া অ্যাড করতে বলেছে কোশ্চেন অনুসারে। তাহলে কত হবে, 8 একে 9। আর কি পটাশ ফিক্সডই থাকবে, যেহেতু পটাশ অ্যাড করা হয়নি। এখন এটার অনুপাত কত, তাহলে 3:4। অপশন এ। 5 টাকা পার কেজি দরে 6.50 টাকা কেজি দরে আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করতে মিশ্রিত আলুর দাম 5.0 টাকা পার কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হলো। তাহলে প্রথম প্রকারে কত, 5 টাকা পার কেজি, 5 টাকা পার কেজি 5 লিখে দিলাম। তারপরে দ্বিতীয় প্রকারে কত, 6.50 পার কেজি। ওভারঅল কত, 5.60 পার কেজি। আর আমাদের মিক্সচার কত দেওয়া রয়েছে, 100, মানে টোটাল মিক্সচার হলো 100। সেখান থেকে আমাকে ফ্রেন্ড বের করতে হবে প্রথম প্রকারে, এই যে প্রথম প্রকারে কত কেজি আলু ছিল মেশানো ছিল। তাহলে দেখো প্রথম কাজ কি, দেখো ওভারঅল জানি, একটা পার্ট জানি, আরেকটা পার্ট আমাকে কি করতে হবে, এলিমিনেশন ইউজ করতে হবে। গেল। তাহলে এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে, তাহলে 0 0 গেল। 15 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 9। 8 হলো কত, 1, 0.90। এখন উল্টা পাশে আবার বিয়োগ হবে, তাহলে কি হবে 0.60। তার মানে কি দশমিকের পরে দুটো করে আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 9:6। 3 দিয়ে দিলাম, 3 3 9, 3 দোকানে 6। তাহলে ওভারঅল মিক্সচার কত আমাদের 100। তাহলে আমি বলতে পারি 3 আর 2 যোগ করে দাও, তাহলে 5। এই 5 এর ভ্যালু তাহলে কত, 100, যেহেতু ওভারঅল মিক্সচার হলে আমি যোগ করবো। তাহলে 1 এর ভ্যালু কত, 20। কার মান বের করতে বলেছে, প্রথম প্রকারে আলু কত কেজি, প্রথম প্রকারে ভাগ কত, তার মানে 5 এর ভাগ। 5 এর জন্য আমাকে কাকে নিতে হবে, 3 কে নিতে হবে। যদি বলতো পরেরটা, তাহলে 2 নিতাম। 3 এর ভ্যালু কত, 3 20 60। 60 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। 30 টাকা পার কেজি দরে কত কেজি চিনির সাথে 40 টাকা পার কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করে ওভারঅল দাম এত টাকা হয়, তবে 20% লাভ হবে, সেটা আমাকে দিল। এটাতে একটু টুইস্ট আছে। দেখো 30 টাকা পার কেজি দরে কত কেজি চিনি, আচ্ছা প্রথম ভাগে কত দেওয়া রয়েছে, 30 টাকা পার কেজি, এটা ফার্স্ট। 30 টাকা পার কেজি দরে কত কেজি চিনির সাথে 40 টাকা পার কেজি মেশানো হয়েছে, এই মেশানো হয়েছে। আর ওভারঅল কি, দেখো এত কেজিতে কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে, কিন্তু আমরা এখানে কি নিয়েছি, কস্ট প্রাইস নিয়েছি। এখানে কি নিয়েছি, 2 নম্বরে কস্ট প্রাইস নিয়েছি, কিন্তু এটাতে বিক্রয় মূল্য। তাহলে আমাকে কি করতে হবে, বিক্রয় মূল্যটাকে কস্ট প্রাইসে নিয়ে এসে তারপরে আমাদের অঙ্ক অ্যালিগেশন প্রক্রিয়া ইউজ করতে হবে। সেটা কিভাবে হবে, তাহলে বিক্রয় মূল্য আমাদের কত ছিল, 43.20। কত পার্সেন্ট লাভ, 20% লাভ। তার মানে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আসতে গেলে 100 উপরে 20% লাভ হলো, তাহলে 100 সঙ্গে 20 যোগ 120, আর নিচে এটার জন্য 100। তাহলে এই শূন্য কাটাকাটি গেল, এই শূন্য গেল, 12 দিয়ে কাটাকাটি যায়, 3 12 36, তাহলে 36 7 6 12 72। তাহলে ওভারঅলটা কত বসবে এখানে, 36। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে অ্যালিগেশন আবার 40 থেকে 36 বিয়োগ করলে 4, পরেরটা উল্টা হবে, 36 থেকে 30 বিয়োগ, তাহলে কত হবে 6। তাহলে অনুপাতটা কত দাঁড়ালো, 2:3। এখন দেখো কি প্রোভাইডেড, দেওয়া রয়েছে 30। তাহলে 30 টাকা পার কেজি দরে কত কেজি চিনির সাথে 40 টাকা পার কেজি আছে, 40 টাকার পরিমাণটা দেওয়া রয়েছে। 40 টাকার কত কেজি দেওয়া রয়েছে, 30 কেজি। তার মানে আমি বলতে পারি 40 টাকার কোয়ান্টিটি কত বাড়ালো, 3, মানে 3 কেজি ধরে নাও। তাহলে 3 কেজির ভ্যালু কত, তার মানে আমাদের ধরা হিসাবে 3 বেরোলো, তার ভ্যালু হলো 30। তাহলে 1 এর ভ্যালু কত, 10। এখন কোশ্চেন তোমাকে পড়তে হবে কি বের করতে বলেছে। তাহলে 30 টাকা পার কেজি দরেরটা আমাকে বের করতে, 30 টাকার কেজি দরে মানে আমাকে 2 এর ভ্যালু বের করতে হবে। তাহলে 1 এর ভ্যালু 10 হলে 2 এর ভ্যালু কত হবে, 20। কোশ্চেনটা একটু ঠিক করে পড়তে হবে, অপশন ডি হবে। যদি বলতো তাহলে মিক্সচার কত ছিল, তাহলে 3 আর 2 কত, 5 এর ভ্যালু বের করতে, 1 এর ভ্যালু 10, তাহলে 5 এর ভ্যালু কত, 5 10 50। ওভারঅল মিক্সচার বের করতে বলবে, আশা করি বোঝা গেল। 2 প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3 হয়েছে। 2 প্রকার মিশ্রণে 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দুটো মিক্সচার আছে, প্রথম প্রকারে কত রয়েছে, কি কি, টিন আর লোহা। কত অনুপাতে রয়েছে, 1:2। আরেকটা প্রকার রয়েছে, সেখানে টিন আর লোহা রয়েছে কত অনুপাতে, 2:3 হ্যাঁ 2:3 অনুপাতে।
গেল। তাদেরকে কি অনুপাতে মেশানো রয়েছে 3:4, কিন্তু এখানে অনেকে কনফিউজ করে যে দুই প্রকার এত অনুপাতে মেশানো রয়েছে, কিন্তু যদি মেশানোর পর যদি ওভারঅল মিশ্রণটা দেওয়া থাকতো তাহলে আমি কি করতে পারতাম, অ্যালিগেশন প্রসেস ইউজ করতে পারি, সেটা দেওয়া নেই, বলছে কি এত অনুপাতে মেশানো হয়েছে ওভারঅলটা আমাকে বের করতে, তখন কিন্তু আমরা অ্যালিগেশন প্রসেস এই ক্ষেত্রে কি ইউজ করতে পারবো না। তখন কি হবে, মানে এই যে প্রথম প্রকার ছিল 3 কেজি ইউনিট, ধরো এটা 4 ইউনিট, মানে 3 ইউনিটের মধ্যে আমাকে বের করতে হবে কতটুক কি রয়েছে, টিন রয়েছে আর কতটুকু রয়েছে আয়রন। এই যে 4 ইউনিটের মধ্যে আমাকে বের করতে হবে দ্বিতীয় প্রকারে 4 ইউনিটের মধ্যে কতটুকু টিন কতটুকু, এই হলো অঙ্ক। তারপরে কি করতে হবে, টোটাল টিন গুলোকে অ্যাডজাস্ট করতে হবে আর টোটাল কি লোহাকে কি যোগ করে অনুপাত করতে হবে, এই হলো অঙ্ক। দেখো 3 দিয়ে যদি আমি করি তাহলে টোটাল কি ক্যালকুলেশন করতে একটু অসুবিধা, আমি একটু সুবিধার জন্য আমি এখানে একটু শূন্য বসিয়ে দিলাম, 3 এখানে শূন্য, তাহলে যদি অনুপাত করি আবার 3:4 আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখন এই যে মিশ্রণের মধ্যে 30 হলো মিক্সচার, ফার্স্ট কোয়ান্টিটির মিক্সচার, এইখানে 3 আছে কত, তাহলে 2 একে কত 3 টোটাল, তাহলে 3 এর ভ্যালু 30, এটা তোমরা মুখে মুখেই করতে পারবে। তাহলে 1 এর ভ্যালু কত 10, তাহলে 10 যদি 1 এর ভ্যালু 3 কত 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু 10 হবে। আয়রন কত হবে 2, তাহলে 2 1 এর ভ্যালু 10 হলে 2 এর ভ্যালু 10 দোকানে 20, হলো টিন আর আয়রন। একই রকম ভাবে 3 আর 2 কত 5 মিক্সচার, এই যে মিক্সচার কত দ্বিতীয় ক্ষেত্রে 40, তাহলে 5 এর ভ্যালু 40, তাহলে 1 এর ভ্যালু তাহলে কত হবে 8, তাহলে টিন কত এই প্রকারে 8 দোকানে 16, আর আয়রন কত 3 8 24। এবার আমাকে মিক্সচার করতে বলছে, কার সঙ্গে কার মিক্সচার, সবসময় বলবে টিনের সঙ্গে টিন আমাকে যোগ করতে হবে, আয়রনের সঙ্গে আয়রন, কিন্তু টিনের সঙ্গে আয়রন যোগ করলে কিন্তু হবে না, তার মানে এটার সাথে এটা যেতে হবে আর এর সঙ্গে তাহলে কত হয় 10 আর 16 যোগ করো 26, আর 20 আর 24 যোগ করলে 44, এটাকে অনুপাত, তাহলে হবে 30:20, অপশন সি। ৳6 পার কেজি দরে 45 কেজি আলুর সাথে ৳8 পার কেজি দরে কত কেজি আলু মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম হবে এত টাকা। তাহলে ৳6 পার কেজি ফার্স্ট প্রকার, ৳6 পার কেজি, সেকেন্ড প্রকার কত ৳8 পার কেজি, গেল ওভারঅল কত 6.50, তাহলে এটা মাঝখানে বসবে মিক্সচার। আর 45 কেজি কি বলছে 8 কেজির দাম, তাহলে 8 কেজি কোনটা, সরি 6 কেজি, তাহলে এটার মেল হলো 45 কেজি, এইখানে লিখে রাখো। এই এখন অ্যালিগেশন ইউজ করে দাও, এটার সাথে এটা, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে কত হবে 0.50, গেল আর 10 থেকে 5 1 7 6 1.50, বিয়োগ করে দিলাম, তাহলে এটা কি হবে তার উল্টো, তাহলে 0.50, 1.50 মানে আমি বলতে পারি 3/2, আর 0.50 মানে আমি বলবো হাফ, এটা কাটা, তাহলে কত হলো 3:1, গেল। এবার দেখো কার ভ্যালু দেওয়া রয়েছে, যে প্রথম প্রকারের কোয়ান্টিটি দেওয়া রয়েছে, আমাদের প্রথম প্রকার কত 3, তাহলে 3 এর ভ্যালু কত 45, 1 এর ভ্যালু কত 15, প্রশ্নে কি বলেছে কত কেজি আলু মেশাতে বলেছে, পরেরটার তো একই ভ্যালু, এতে মেশানো হয়েছে, তাহলে 1 এর ভ্যালু বের হয়ে গেল, আর ফাইন্ড আউট করার দরকার নেই, তাহলে 15 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। দুই প্রকার স্ট্যান্ডার্ড স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত 3:8 এবং 7:15, এই দুই প্রকার স্টিল কি অনুপাতে মেশালে নতুন প্রকার মিশ্রণের অনুপাত হবে 3:7। এই টাইপের অঙ্ক আগে করানো, কিন্তু এইটা আর প্রথমে এই টাইপের একটা অঙ্ক ছিল, তারপরে আমাদের টুইস্ট আছে, ব্যাপারটা কি প্রথম প্রকারে কত রয়েছে ক্রোমিয়াম স্টিলের মধ্যে 3, প্রথম প্রকার দেওয়া রয়েছে, দ্বিতীয় প্রকার দেওয়া রয়েছে, আর দেখো ওভারঅল মেশানোটা দেওয়া রয়েছে, তার মানে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পাবো, অ্যালিগেশন প্রসেস ইউজ করতে হবে। প্রথম প্রকারের মধ্যে যে কোনো একটা বেরিয়ে, প্রথম প্রকার কত, প্রথম প্রকারে 3:8 অনুপাতে, মানে 3 অনুপাত ক্রোমিয়াম আর অনুপাত স্টিল, তাহলে প্রথম প্রকারের ক্ষেত্রে ক্রোমিয়াম কত রয়েছে টোটালের মধ্যে 3/8 আর 3 যোগ করে 1, দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে কি রয়েছে, তাহলে ক্রোমিয়ামটা বের করতেছি, তাহলে 7 কত যে কোনো একটা, ওভারঅল এর মধ্যে ক্রোমিয়াম কত 3/10, এখন অ্যালিগেশন ইউজ করব এইভাবে, তাহলে 22 আর 10 এর লসাগু কত 110, গেল 22 তো 5 দোকানে 10, 5 হবে, 5 7 কত 35 মাইনাস 11 33, পরেরটা কি হবে আমাদের উল্টো হবে, তাহলে কি হবে 3/10 মাইনাস 3/11, তাহলে একে ক্যালকুলেশন করলে কত হবে 110, 3 11 33 মাইনাস 30, এই 110 আউট, তার মানে আসলে এই অনুপাত আকারে হলো, তার মানে তোমরা এটাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে দাও,
তাহলে ওখানে কি হলো, প্রথমে বিয়োগ করার জন্য 2 আসলো, আর এখানে কত আসলো 3, তাহলে 2:3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2 এবং 9:2, দুই প্রকার মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন প্রকার মিশ্রণে জলের অনুপাত এত হয়? ঠিক পূর্বের অঙ্কের মতো, ফার্স্ট প্রকার সেকেন্ড প্রকার। তাহলে প্রথম প্রকারের মধ্যে দুধ কতটুকু রয়েছে 7/9, দ্বিতীয় প্রকারের মধ্যে কত 9, আর ওভারঅলটা যোগ করো 9 আর 2 11। ওভারঅল মিশ্রণের মধ্যে কতটুকু রয়েছে, নতুন মিশ্রণের মধ্যে সবগুলোতে দুধ বের করছে, এটা তো দুধ বের করতে হবে 4/5। এবার ইরিগেশন, তাহলে কি করতো 9/11 থেকে আমরা বিয়োগ করবো, তাহলে 5×11 কত 55 গেল, তাহলে 5×11 55, তাহলে 11, তাহলে 5 নং 45 মাইনাস 4×11 44, পরেরটা হবে ঠিক তার উল্টা, তাহলে 5 নং 45 গেল। তাহলে দেখো এটা কি 9 থেকে 11 বিয়োগ হলো, এটা উল্টা হবে তার মানে, ঠিক আছে 9 থেকে 11 4বারটা আগে হবে, তাহলে 4 নং কত 36 বিয়োগ 5 নং 35, 5 7 35, তাহলে দেখো উপরে কি 1 হয়ে গেল, নিচে 55, এখানে অনুপাত করে দাও 1/55, নিচে কত 1/45, 5×11 55, 5 নং 45, তাহলে 9টা ওই পাশে যাবে, যেহেতু ভগ্নাংশ ফর্মে রয়েছে, তাহলে 9:11 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম হবে, দুধ হবে 14.50 টাকা পার লিটার। তাহলে খাঁটি দুধ মানে কি পিওর মিল্ক, কত টাকা পার লিটার 16 টাকা পার লিটার, এর সঙ্গে কি মেশানো হয়েছে ওয়াটার, সবসময় আমরা ওয়াটার আমরা কি ফ্রিতে পাই, ওয়াটারের ক্ষেত্রে আমাদের কি হবে 0। ওভারঅল কত রয়েছে দুধের দাম মিক্সচারের পর 14.50, এটা কিন্তু মাথায় রাখবে এই ক্ষেত্রে 0 ওয়াটার, ঠিক আছে। তারপরে এখন তাহলে বিয়োগ করো, 0 থেকে যদি করে -14.50, পরেরটা তার কি হবে উল্টা, মানে 16 থেকে বিয়োগ করে দাও, পরে মাইনাস বসিয়ে দেবো আমরা নাকি, তাহলে 16 থেকে যদি বিয়োগ করি তাহলে 0.50, হাতের হলো 1, তাহলে 15 লিখে তো 1.50 বোঝা গেল, তাহলে 14 1, তাহলে 14 5 14 একে কত 15 5 16, ঠিক আছে। তার মানে এই মাইনাস মাইনাস আসলে কাটাই চলে গেল, তার মানে কি এটা 14.50 মানে কি 14.5 আমরা লিখতে পারি, তাহলে 14 সমস্ত 1/2, এটা মানে কত 1.5 টাকা আমরা ভাবো, তাহলে কত 3/2, 14 দোকানে 28 থেকে কত 29/2, আর এখানে কত 3/2, তাহলে এটা এটা কাটা, তাহলে 29:3। তাহলে দেখো কি দেওয়া রয়েছে 58 লিটার খাঁটি দুধ, মানে খাঁটি দুধের ভ্যালু দেওয়া রয়েছে, তার মানে কি এই যে খাঁটি দুধের ভ্যালু 58 লিটার, তাহলে এখানে 58 মানে আমাদের দুধের অনুপাত কত 29, তাহলে 29 এর ভ্যালু হলো 58, তাহলে একের ভ্যালু কত 2, কার মান বের করতে বলেছে কতটা জল, জল কতটা আমাদের 3, এই যে 3 হলো আমাদের জল, 3 এর ভ্যালু কত 3 দোকানে 6, তাহলে 6 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে, এটা মিশ্রণ তালিবস্য মিশ্রণের সাথে 50% অ্যালকোহল যুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন প্রকার মিশ্রণে 40% অ্যালকোহল হবে, তাহলে 25% অ্যালকোহল, এই যে 25%, কত পার্সেন্ট অ্যালকোহল মেশানো হয়েছে দ্বিতীয় প্রকারে 50%, আর দেখো ওভারঅলটা দেওয়া রয়েছে নতুন মিশ্রণে, যে ওভারঅল এটা কত 40%, তাহলে বিয়োগ করে দাও 10%, পরেরটা কত হবে 5, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 15%। এখন এই দুটোর অনুপাত 5 দোকানে 10, 3 5 15, তাহলে 2:3 হবে আমাদের সঠিক উত্তর, 2:3, অপশন বি। দুধ ও জলের মিশ্রণে 60% দুধ, এরূপ 35 কেজির মিশ্রণে আরো কত কেজি দুধ হবে, এটা দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে, তাহলে দুধ ও জলের মিশ্রণ, তাহলে মিল্ক আর কি ওয়াটার। তোমরা দেখো দুধ ও জলের মিশ্রণে যদি 60% দুধ থাকে, টোটাল মিক্সচার যদি 100 হয়, তাহলে 60% দুধ, বাকিটা কি থাকবে ওয়াটার, 40% ওয়াটার, তার মানে 60% মিল্ক আর কি 40% ওয়াটার। তাহলে এখানে যদি আমরা একটু অনুপাত আকারে করে নিই, তাহলে কত হবে
3:2। 3 দোকানে 2 দিয়ে করলাম, 3 দোকানে 6, 2 দোকানে 4। আশা করি বুঝতে পেরেছো। গেল। তারপরে কি বলো, এরূপ 35 কেজি মিক্সচারে, তাহলে মিক্সচারটা দেওয়া রয়েছে, কোশ্চেন ঠিক করে পড়বে কার মান দেওয়া রয়েছে। মিক্সচার কত? 35। আরো কত কেজি কি দুধ মেশানো হলো? কাকে মেশানো হয়েছে? দুধ। এটাও মনে রাখতে হবে, দুধ মেশানো। দুধ মেশালে দুধের পরিমাণ হবে কত? 65%। দুধটা হবে 65, তাহলে বাকিটা তাহলে কি থাকবে? ওয়াটার। 35% ওয়াটার হবে। তাহলে এটা একটু ছোট করে নাও। 5 তেরং 65, 5 7 35। এবার লক্ষ্য করো তোমরা, কি মেশানো হয়েছে? মিল্ক মেশানো হয়েছে। তাহলে ফিক্সড কে ছিল? ওয়াটারটা আমাদের ফিক্সড ছিল। তার মানে ওয়াটারকে আমরা কি করব? গুণ করে সমান করলে। কিভাবে গুণ করে সমান করব? দেখো, ওয়াটার এখানে কত? 2 ইউনিট, এখানে ওয়াটার কত? 7 ইউনিট। তাহলে একে আমি 7 দিয়ে গুণ করব, আর পরেরটাকে আমি কত দিয়ে গুণ করব? 2। তাহলে এই পাশে যদি 7 দিয়ে গুণ করি, আমাকেও মনে রাখতে হবে এই পাশেও আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে মিল্কটা এখন কত হবে? 3 7 21। গেল। পরেরটাকে কত দিয়ে গুণ করলাম? 2 দিয়ে। তাহলে 7 দোকানে 14 লিখে রাখতে পারো। এটা কত? 14। তাহলে এই পাশে কত দিয়ে গুণ হলো? 2 দিয়ে। তাহলে এই পাশেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 13 দোকানে 26। ঠিক আছে, এখন কোশ্চেনে আসো, কি দেওয়া রয়েছে সেটা লক্ষ্য করতে হবে। 35 কেজি মিশ্রণ, মিক্সচারটা আমাদের দেওয়া রয়েছে। মিক্সচার মানে কি? প্রথম ক্ষেত্রে মিল্ক কত ছিল? 21 ইউনিট, আর কি ওয়াটার কত? 14 ইউনিট, অনুপাত আকারে। তাহলে এই মিশ্রণ মানে কি? দুটোকে এক করতে হবে, মিল্ক আর ওয়াটার। তাহলে কত? 21 আর 14 যোগ করতে হবে। 21 আর 14 যোগ করলে আমাদের কত হবে? 35। এই যে টোটাল মিক্সচার আমাদের ধরা হিসাবে, ওদের মিক্সচার মিলে গিয়েছে, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। 35 গেল। তাহলে এই 4 কে 5 2 কেটে, তাহলে 1 এর ভ্যালু কত? 1। কার মান আমাকে বের করতে বলছে? আরো কত কেজি দুধ মেশাতে হবে। তাহলে দুধ কতটুকু মেশাতে হবে সেটা দেখো। পূর্বে দুধ ছিল কত? 21 ইউনিট, পরবর্তীতে হলো কত? 26 ইউনিট। তাহলে এক্সট্রা আরো কত ইউনিট মেশানো হতো? প্লাস 5 ইউনিট। 21 থেকে 26 হলো, তার মানে 1 ইউনিটের ভ্যালু আমরা কত বের করলাম? 1। এই 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 অক্ষে 5, তাহলে 5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশালে নতুন দ্রবণের চিনি হবে 40%? তাহলে 60 গ্রাম চিনির দ্রবণ, চিনির দ্রবণ মানে মিক্সচার, তাহলে মিক্সচারটাকে নোট করে নিলাম 60 গ্রাম। 30% চিনি, তাহলে সুগার আর ওয়াটারের মধ্যে রিলেশন আমার। কত পার্সেন্ট চিনি? 30%। তাহলে বাকিটা তাহলে কি হবে? ওয়াটার হবে 70। এই শূন্য শূন্য কাটা একটা অনুপাত ফর্ম করে দিলাম 3:7। কেন? এই দ্রবণে আরো কত গ্রাম কি মেশাতে হবে? চিনি, তাহলে প্লাস সুগার। তাহলে চিনি মেশালে নতুন মিশ্রণে চিনি হবে কত? 40%। আর নতুন মিশ্রণে চিনি যদি 40% হয়, বাকিটা ওয়াটার থাকতে হবে, তাহলে 60%। ছোট করে দিই একটু, 2 দোকানে 4, 3 দোকানে 6। আশা করি বোঝা গেল। এবার তোমাকে লক্ষ্য করো, কি মেশানো হয়েছে? চিনি মেশানো হয়েছে। তাহলে ফিক্সড কি? ওয়াটার ফিক্সড। ওয়াটারকে আমাকে সমান করতে হবে। কত দিয়ে গুণ করব? এটাকে আমি 3 দিয়ে গুণ করব, আর নিচেরটাকে 7 দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে যদি একে গুণ, এই পাশেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 3 9। এই পাশে 7 দিয়ে গুণ করলাম, একেও আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। 7 দোকানে 14 গেল। 3 7 21, দেখো সমান করে দিলাম ওয়াটার। এটাই হলো আমাদের টার্গেট। যেহেতু কি ওয়াটার মেশানো হয়নি, তাহলে এখন কোশ্চেনে আসি। তাহলে কি? 60 গ্রাম মিক্সচার দেওয়া রয়েছে। তাহলে মিক্সচার আমাদের কত? তাহলে ইনিশিয়াল কত রয়েছে? 9 সুগার আর 21 হলো ওয়াটার। তাহলে মিক্সচার আমাদের কত? যোগ করতে হবে, সুগার আর ওয়াটার যোগ করে তোমাদের মিক্সচার। তাহলে মিক্সচার হলো কত ধরা হিসাবে? 21 আর 9 যোগ করে দিলাম 30। এই 30 এর ভ্যালু কত? 60। তাহলে 1 এর ভ্যালু 20। এবার তোমাকে লক্ষ্য করতে হবে, কি ফাইন্ড আউট করতে বলেছে? ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশানো হলো। তাহলে চিনি আমাদের কত? পূর্বে ছিল 9, এখন কত? 14। তাহলে কতটুকু এক্সট্রা মেশানো হলো? সবাই বলো বিয়োগ করে দাও। 5 ইউনিট মেশানো হলো। তাহলে 5 ইউনিটের ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 5 দোকানে 10, তাহলে 10 হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশন সি। 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4। কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রিত দুধ ও জলের অনুপাত 2:4? কি মেশাতে হবে? কত লিটার জল, তার মানে ওয়াটার আমাকে অ্যাড করতে হবে। ফিক্সড কি? তাহলে মিল্ক ফিক্সড। তাই টোটাল মিক্সচার দেওয়া রয়েছে, সেটা কত? 70 লিটার। তাহলে আমাদের রেশিও কার কার মধ্যে হবে? মিল্ক আর ওয়াটারের মধ্যে। কত রয়েছে মিল্ক? 3।
ওয়াটার কত 4 গেল। নতুন কত হয় 2 আর কত 3। কি মেশানো হয়েছিল ওয়াটার, তাহলে ফিক্সড কে ছিল মিল্ক, তাহলে মিল্ককে সমান করো, তাহলে 2 দিয়ে কি গুণ করবো, আর একে আমি কি করবো 3 দিয়ে, তাহলে 3 দোকানে কত 6, 3 দোকানে 6, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 3, তাহলে এই পাশেও আমাকে কি করতে হবে 2 দিয়ে গুণ, 4 দোকানে 8, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলাম, এই পাশেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 তিরিখে 9। এবার কন্ডিশনে আসো, টোটাল মিক্সচার কত ছিল 70, তাহলে টোটাল মিক্সচার আমাদের কত ইনিশিয়াল 6, আর এখানে আর যোগ করতে হবে, তাহলে 8 6 কত 14, এই 14 এর ভ্যালু 70, তাহলে 1 এর ভ্যালু কত 5। কি বের করতে বলছে কত লিটার জল মেশানো হলো, তাহলে দেখো 8 থেকে হয়েছে কত 9, ওয়াটারের কেস এই যে এই পাশেটা দেখতে হবে, তাহলে কত +1, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমাকে 1 বেরিয়ে গেল 5, অপশন বি। 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7, কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে। তাহলে টোটাল মিক্সচার কত, ঠিক একই টাইপের অঙ্ক, প্র্যাকটিস হয়ে যাবে 60 লিটার। তাহলে সিরাপ আর ওয়াটার রেশিও কত 3:7, নতুন শরবতে সিরাপ আর জলের অনুপাত কত হবে 2:5। এখন লক্ষ্য রাখতে হবে কি মেশানো বলেছে ওয়াটার, তাহলে ফিক্সড কি ছিল ওয়াটার যদি মেশায় তাহলে কি হবে, তাহলে সিরাপটা ফিক্সড, সেই সিরাপটাকে সমান করতে হবে, তাহলে একে 2 দিয়ে গুণ, তাহলে একে 2 দিয়ে গুণ করলে এই পাশেও আমাকে 2 দিয়ে গুণ, 7 দোকানে 14, তাহলে একে আমি 3 দিয়ে গুণ করবো, তাহলে কি 3 দোকানে 6 হয়ে গেল, যে সমান হয়ে গেল, তাহলে এই পাশেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15। এরপরে কি বলেছে টোটাল মিক্সচার দেওয়া হচ্ছে, তাহলে মিক্সচার কত 6 হলো সুগার আর ওয়াটার হলো 14, যোগ করলেই হবে 14 6 কত 20, এই 20 ভ্যালু কত মিক্সচার দেওয়া রয়েছে 60, তাহলে 1 এর ভ্যালু কত 3। কি মেশাতে হবে কত লিটার জল মেশাতে হবে এক্সট্রা করে, তাই জল পূর্বে ছিল 14 ইউনিট, এখন কত হলো 15 ইউনিট, তাহলে এক্সট্রা কতটা মেশাতে হলো +1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 3, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। একটি সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 5:3:2, 100 কেজি সংকর ধাতুতে আরো কত কেজি নিকেল মেশালে কি মেশাতে হবে নিকেল, তাদের অনুপাত হবে 5:3:3, তাহলে বোঝা গেল। তাহলে দেখো তাহলে অনুপাত কার কার ছিল কপার, জিঙ্ক, জিঙ্ক মানে দস্তা 5:3:2, তাই নতুন কত কেজিতে অনুপাত কত হয় বলছে 5:3, তাহলে 100 কেজি মিক্সচার ছিল, তাহলে টোটাল মিক্সচার কত 100 কেজি, তাহলে 100 কেজি টোটাল মিক্সচার, তাহলে কপার কতটুক, জিঙ্ক কতটুক, নিকেল কত বের করতে হবে, 5 3 8 আর 2 কত 10, টোটাল ইউনিট হলো কি আমার টোটাল মান কত 10, যোগ করে দিলাম যে টোটালটা দেওয়া রয়েছে, 10 এর ভ্যালু কত 100, তাহলে 1 এর ভ্যালু আমাদের কত 10, তাহলে 5 10 50, 3 10 30 20। এবার কি বলছে কত কেজি নিকেল যোগ করতে হবে, তার যে কোনো তুমি একটা নিয়ে কাজ, আমি ধরো কপার আর নিকেল নিয়ে কাজ করবো, তুমি জিঙ্ক আর নিকেল নিয়েও কাজ করতে পারো, কিন্তু নিকেল দিয়ে আমার কাজ করতে হবে যেহেতু নিকেল মেশাতে হবে, তাহলে 50 কেজি কপার আর কি মেশাতে 20 কেজি হলো নিকেল নিয়ে নিলাম। কি মেশাতে বলেছে নিকেল, নিকেলের সঙ্গে যোগ করো, যোগ করলে পরে অনুপাত কত হবে সেটা, উপরে আমি কি নিয়েছি প্রথমে 50 কেজি কপার আর নিচে কি নিয়েছি নিকেল, তাহলে এখানে কপারের কত, কপারেরটা হবে 5 আর নিকেলের কোনটা সবার লাস্টটা 3, 5 10 50, তাহলে 20 প্লাস এক্স যদি আমরা করি একবারে করলে 3 10 30 মাইনাস 20 10, 10 হবে সঠিক উত্তর, অপশন সি। কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5, পূর্বে কত লিটার মিক্সচার ছিল এবার বের করতে বলেছে, তাহলে মিল্ক আর ওয়াটার অনুপাত কত 2:1, আরো 2 লিটার কি মেশানো হয়েছে মিল্ক, তাহলে দুধ ও জলের অনুপাত কত হলো 11:5, তাহলে কি মেশানো হয়েছে মিল্ক, ফিক্সড কে ছিল তাহলে ওয়াটার, ওয়াটারকে সমান করে তাহলে 5 দিয়ে গুণ করলেই কি সমান হয়ে যাবে, তাহলে 5 দোকানে 10, এখানে তো গুণ করার দরকার, এখানে 5 তো মিলেই গেল, 5 5 এই যে সমান হয়ে গেল, এখানে 5 এই যে 5 গেল। এরপরে কন্ডিশনে আসি, তাহলে আরো 2 লিটার কি মেশানো হয়েছে দুধ, তাহলে এখন পূর্বে দুধ ছিল 10 ইউনিট, এখন কত 11 ইউনিট, তাহলে মেশানো হলো কত ইউনিট, সবাই বলবে 1 ইউনিট মেশানো হলো, তাহলে এই 1 ইউনিটের ভ্যালু কত, যতটুকু দুধ মেশানো হয়েছিল কত 2 লিটার, কার মান বের করতে বলছি, এবার দেখো পূর্বে কত লিটার মিক্সচার ছিল, পূর্বের কত এই 10 নিব
আর কি মিল্ক নেবো, পাশে যোগ করে দাও, 10 আর 5 15, তাহলে 15 ভ্যালু কত? 15 দোকানে 30 লিটার। অপশন সি। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে দুধ কয় মূল্যে বিক্রি করলে এত % লাভ হবে? আসলে কি পিওর মিল্ক, এর সঙ্গে কি মেশানো হয়েছে? জল। কত অনুপাতে মেশানো হয়েছে? লাভটা কেন হলো? কারণ কি জল মেশানো হয়েছিল, এই জলের জন্য লাভ হলো। সেটা কত? 16 সমস্ত 2/3, তাহলে এখানে আমি লিখবো কত? 16 সমস্ত 2/3। তাই ক্যালকুলেশন করলে কত হয়? 3 50/3। আর পিওর মিল্ক মানে কি গোটাটাই, তাহলে 100। এই হলো অনুপাত। আচ্ছা, এটা একটু মুছে দিই। এটা হলো 100, তাহলে কাটাকাটি করে দাও। 50 দোকানে 100, 3 দোকানে 6, 6:1 হবে আমাদের কারেক্ট। তাহলে এই টাইপের অঙ্ক আমরা এইভাবে করব। অপশন এ। খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা কয় মূল্যে বিক্রি করলে 25% লাভ? একই টাইপের অঙ্ক। খাঁটি সোনা তাহলে পিওর গোল্ড, কি মেশানো হলো? কপার, তামা। 25% লাভ কেন মেশানো হলো? কপারের জন্যই 25%, আর পিওর হলে 100। তাহলে 25 কে 25, 4 25 100, 4:1 হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন ডি। 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কেনে টেপটিকে 20% লাভে, টিভিটিকে 10% লাভে এবং মোটের উপর 12% লাভ হলে টিভির ক্রয় মূল্য কত? টেপ, এটা হলো টেপের জন্য, আর এটা হলো আমাদের টিভির জন্য। টেপটাকে কত পার্সেন্ট লাভে? 20। লাভের লাভ লসের থাকলে কি তুমি প্লাস মাইনাস দিয়ে নেবে, লাভ হয়ে যাতে প্লাস দিয়ে দিলাম, তাহলে কি হিসাবের ভুল হবে না। আর টিভিটিকে কত? 10% লাভে, যে প্লাস্টিক। ওভারঅল লাভ কত? 12%। লসও দেওয়া থাকতে পারতো সেটা। তার মানে কি আমি কি নিয়ম শিখালাম? এটা প্রথমটার থেকে এইভাবে বিয়োগ, 10-এর থেকে 12 বিয়োগ করতে হবে, -2। পরেরটা উল্টা হবে, 12 থেকে 20 বিয়োগ, তাহলে -8। মাইনাসের এখানে কোনো ভ্যালু নেই, কাটাকাটি করো, 1:4। এবার কি দেওয়া রয়েছে? টোটাল দাম রয়েছে কত? 10,000, মানে টোটাল প্রাইস 1 4টা শূন্য। এখান থেকে আমি কি বের করতে বলছি? টিভির ক্রয় মূল্য, টোটাল মানে কি যোগফল, 4 একে 5, তাহলে 5-এর ভ্যালু কত? একটা 1, 4টা শূন্য, তাহলে 1-এর ভ্যালু কত? 2, 5 দোকানে 10, 1 2 3। কার মানবে? টিভির মূল্য। টিভি গেল, তাহলে আমাকে কি বের করতে হচ্ছে? টিভিটির মূল্য। টিভির ক্ষেত্রে কত হবে? তার মানে এই 4-এর মান বের করতে হবে টিভি। এই পাশে যে টিভি, এই পাশে 4, 4 দোকানে 1 2 3, 8,000 হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন এ। এক ব্যক্তি এত টাকায় দুটি পেন কিনলো, প্রথমটিতে 20% লাভ, আচ্ছা প্রথমটিতে 10% লাভ, দ্বিতীয়টিতে 2% ক্ষতি, যে ক্ষতির জন্য মাইনাস। ওভারঅল কত? 5.2% লাভ গেল। টোটাল দাম কত? টোটাল প্রাইস 500। তাহলে -2, তার থেকে বিয়োগ করতে হবে, তার মানে -7.2। পরেরটা উল্টা, তাহলে 5.2 থেকে 10 বিয়োগ করতে, 10 থেকে বিয়োগ করে পরে মাইনাস বসিয়ে দিলেই হবে। তাহলে 10.0, তার মানে কত হবে? 10-এর থেকে 2 বিয়োগ করলে 8, হাতে গেল 1, 10-এর থেকে 6, 4 4, 4.8 গেল। এখানে অনুপাত, এই মাইনাস আউট, এখানে দিয়ে দাও অ্যারো। তাহলে এই দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর মনে মনে আউট করে দাও। 12 দিয়ে 6 বারং 72, 4 বারং 48, আবার 2 দিয়ে যায় 3:2। টোটাল দাম কত? 500। টোটাল মানে দুটো যোগফল করবে তখন, 3 2 কত? 5, তাহলে 5-এর ভ্যালু 500, 1-এর ভ্যালু 100। কার মান বের করতে বলেছে? প্রথম পেনটা। প্রথম পেনটা কত ছিল? 10%, মানে 3-এর ভ্যালু কত? 300 টাকা। 300 টাকা হবে আমাদের সঠিক উত্তর। এক দোকানদার মোট 60 টাকা কেজি চিনি বিক্রি করে 6% লাভে, যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করে, তবে কত কেজি চিনি 12% লাভ করবে? এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে কত? 6%। কিছু চিনি বিক্রি করে, কিছু মানে 1 পার্টটা দেওয়া আছে, একটা পার্ট, তাহলে কত? 3% ক্ষতি। বাকি চিনি কত? 12% লাভ, তাহলে প্লাস কত? 12%। আর ওভারঅল লাভ কত? দেখো 60 কেজি মানে ওভারঅল লাভ কত? 6%। এবার বিয়োগ করে দাও,
12 থেকে 6 বিয়োগ করলে কত 6, পরেরটা উল্টো হবে, 6 থেকে 3 বিয়োগ তাহলে কত হবে 9। তাহলে কাটাকাটি যায়, দেখো কত দিয়ে যায় 3 দিয়ে যায়, 3 দোকানে 6, 3 3 গেল। তাহলে একদম 60 কেজি মিক্সচার ছিল, টোটাল 60 কেজি চিনি বিক্রি করে 6%, টোটাল মিক্সচারটা কত, টোটালের দাম কত 60 কেজি, টোটালে ওভারঅল 60 কেজি। ওভারঅল মানে কি, দুটো যোগ করতে হবে, 3 2 5, 5 এর ভ্যালু 60, তাহলে 1 এর ভ্যালু কত 12। এখন বলছে তিনি 12% লাভে কত কেজি চিনি বিক্রি করেছিলেন, 12% মানে 3 এর ভ্যালু বের করতে হবে, 3 12 36, 36 হবে আমাদের সঠিক অ্যান্সার। এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে, দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে এবং মোটের উপর তার 20 টাকা ক্ষতি হয়ে গেলে 5% ক্ষতিতে কত টাকায় ডাল বিক্রি করেছিলেন। প্রথম মাসে কত, প্রথমে ডাল কত 20% লাভে, দ্বিতীয়টাতে কত ক্ষতিতে, তাই মাইনাস। আর ওভারঅল লাভ বা ক্ষতি দেওয়া নেই, কিন্তু বলেছে 20 টাকা ক্ষতি হয়, এটাও পার্সেন্টেজ, ওভারঅলটা আমাকে পার্সেন্টেজে করতে হবে। তাহলে কিভাবে করব, 20 বাই কত 1000 ইন্টু 100, পার্সেন্টেজ নিয়ে এসে দিলাম, 0 0 এই 0, তাহলে 2% আমাদের কি হলো লস বলেছে, তাহলে -2। এখন ইউজ করো, তাহলে -5 মাইনাসে প্লাস, তাহলে কত -3, তাহলে -2 -20, তাহলে -22, এটা কাটা, আশা করি বোঝা গেল। তারপরে দেখো টোটাল কত, এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল, টোটাল কিনেছিলেন কত, টোটাল কিনেছিলেন তিনি কত 1000 টাকা, তাহলে গেল। টোটাল মানে কি, এই দুটো আমাকে যোগ করতে হবে, 22 আর 3 কত 25, তাহলে 25 এর ভ্যালু কত 1000, তাহলে 1 এর ভ্যালু কত 4 25 100 0। এখন বলছে 5% ক্ষতিতে কত টাকায় ডাল বিক্রি করেছেন, 5% ক্ষতি মানে কি 22 এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে 22 এর ভ্যালু করতে হবে 4 দোকানে 8, 880, অপশন সি। এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে, বাকি অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের উপর তার 15% লাভ হবে। তাহলে 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ, অর্থাৎ তিনি 2/7 অংশ বিক্রি করেছিলেন কত 10% লসে, 10% লস, তাহলে বাকি থাকবে কত 2/7 অংশ থেকে বাকি থাকবে কত, 1 থেকে বিয়োগ করবো, তাহলে 1 বিয়োগ 2/7, তার মানে বাকি থাকবে হলো 5/7 অংশ। তাহলে 5/7 অংশ তিনি কি করেছিলেন সেটা দেখে নাও, 5/7 অংশ করেছেন 10% কি, বাকি অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি, বাকি অংশ দেওয়াই নেই, তাহলে x% কি বলছে লাভে, তাই প্লাস চিহ্ন। ওভারঅলে তার কি লাভ হয় 15%, এই যে ওভারঅলটা মাঝখানে, এইভাবেও কি অঙ্ক দেওয়া থাকতে পারে। দেখো এই পার্টটা কিন্তু দেওয়া নেই, এই পার্টটা বের করতে বলছে, এটা কিন্তু নতুন টাইপ। তখন কি করতে হবে আমাকে, একই নিয়ম, বিয়োগ করো, প্রথমে কি x - 15, পরেরটা কি হবে উল্টো, তাহলে 15 মাইনাস -10, তখন এরকম 15 মাইনাস আবার -10, তাহলে কত হবে 15 মাইনাসে প্লাস 10, তাহলে কত হবে 25। তাহলে অনুপাত এখন কি বেরোলো, x - 15:25 গেল। এখন দেখো এটা আসলে কিসের অনুপাত বেরোয়, আমাদের কোয়ান্টিটির অনুপাত বেরোবে, কত অনুপাতে দেওয়া রয়েছে 2:7, এটাকে কেটে দাও হিসাবের সুবিধার জন্য, তাহলে কি 2:5, তার মানে কি 2 এর ভ্যালু যে আমাদের সেটা কি x - 15, আর এখানে যে 5 রয়েছে 5 এর ভ্যালু হলো 25, তার মানে এটাকে অনুপাত করে আমরা কি বের করতে পারবো, x এর মান বের করে দেবো। তাহলে x - 15 বাই কত 25, তাহলে x - 15 এর ভ্যালু কত 2, তাহলে উপরে বসবে আমাদের 2, আর 25 এর ভ্যালু কত 5, তাই নিচে বসবে আমাদের 5, এইভাবে 5 5 25, তাহলে 5 দোকানে 10 আর 15 গেলে কত হবে 25%, একবারে করে দাও, তাহলে 25% হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশন। এই ছিল অঙ্ক, 25খানা অঙ্ক নিয়ে আলোচনা করলাম, পুরো একদম ডিটেল এবং আস্তে আস্তে ভাবে বুঝিয়ে দিলাম যে সবাই কি যাতে বুঝতে পারে। তবে আজকে যে ক্লাস করানো হলো এই অঙ্কের গুলির উপর তোমার যদি কোনো ডাউট থাকে সেই অঙ্কগুলি করানো হলো, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাস দেখে কি হয় উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।